এটা পূর্ব পরিকল্পিত, এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এবং এটা সাক্ষী প্রমাণ আমরা পেয়েছি এবং এটার আমি যুক্তিতর্ক উত্থাপন করেছি বিভিন্ন জায়গায়। এখন ওনারা যেভাবে মনে করেছেন সেভাবে হয়তো হয়নি, তবে এটা একেবারে একটা মাস্টার প্ল্যানের আন্ডারে যে হেরে গেছে তাকে জেতানো হয়েছে, আবার সেই দলের হয়তো অন্য একজন নেতা আরেক জায়গায় মানে তাকে আবার উঠানো হয়েছে, নামানো হয়েছে, একেবারে সম্পূর্ণ একটা ছকে করা হয়েছে। কাজে যারা বলছেন যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটাও সত্য, তো দুপক্ষেই বলছেন, মানে এনারাও যেটা আশা করেছিলেন হয়তো সেই ক্যান্ডিডেট হয়নি, আরেকজন হয়েছে, তবে আরেক জায়গায় হয়তো দেখা গেলো অন্য পার্টির যে হয়নি তাকে করা হয়েছে। কাজে সব দিক দিয়ে ব্যালেন্স করে করার চেষ্টা করা হয়েছে। আলটিমেট উদ্দেশ্য ছিল বিএনপিকে 2/3 মেজরিটি দেওয়া এবং জামাতকে বিরোধী দল করা এবং আমাদেরকে বের করে দেওয়া এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা। এই মাস্টার প্ল্যানে সম্পূর্ণ নির্বাচন হয়েছে। এটা আমার ধারণা মতে আমাদের এ পর্যন্ত যতগুলো নির্বাচন আমার জানা মতো আমি দেখেছি, 90-এর পর থেকে আমি সবসময় নির্বাচনে প্রায় ছিলাম, সবচেয়ে খারাপ নির্বাচন হচ্ছে এটা এবং এটা নিজেরাই স্বীকার করছেন। এখন যারা পাওয়ারে গেছে তারাও স্বীকার করছেন, যারা পাওয়ারে যেতে পারেননি অথবা বিরোধী দল হচ্ছেন তারাও স্বীকার করছেন, আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে, আমরাও বলছি। কাজে এটার মধ্যে কোনো গলদ নাই। যে কোনো জিনিসের রুল অফ দ্য গেম আছে। আমরা একটা খেলা খেলতে গেলেও একটা নিয়মকানুন মেলেই খেলতে হয়। তো এখন আমরা যখন দেশ চালাবো তখন তো একটা নিয়মকানুন মানতে হবে। সেই নিয়মকানুনটা হলো সংবিধান। এই সংবিধান যতক্ষণ আছে সেটার উপরেই আমাদেরকে সেইভাবে চলতে হবে। তারপরে যদি আমরা মনে করি সংবিধানে কোনো পরিবর্তন দরকার, সেটা আমরা করব, সেটা হলো নিয়মকানুন আছে। যে আমি হঠাৎ করে সে সংবিধান বাদ দিয়ে দেবো, আমি সব দেশ পরিচালনার কোনো রুলস রেগুলেশন থাকবে না, আমি যা বলবো তাই হবে, তাই করতে হবে, ওরা না অনেকটা স্বেচ্ছাচারিতার তারা একটা দেখাচ্ছে। এটা আমার ধারণা তাদের জ্ঞানের অভাব বা অভিজ্ঞতার অভাব। যে কোনো খেলাই খেলতে চাই আমাকে একটা রুল মানতে হবে। এটা যে কোনো দেশ পরিচালনা করতে চাই আমাকে একটা নিয়ম গাইডলাইন একটা তৈরি করতে হবে। সেই গাইডলাইন হলো সংবিধান। এটা ফেলে দিলে আর কোনো গাইডলাইন থাকবে না এবং সেই অবস্থা তারা সৃষ্টি করেছিল। যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা এটা দাবি করেছে এবং প্র্যাকটিক্যালি এটা জোর করে তারা সৃষ্টি করেছিল। যেই প্রেসিডেন্টের অধীনে তারা সরকার গঠন করেছে, শপথ নিয়েছে, সেই প্রেসিডেন্টকে আবার হাইকোর্ট থেকে তাদের এটাকে লিগ্যালিটি কিছুটা হলো লিগ্যালিটি নিয়ে আসছে যে এখানে তারা এইভাবে পরিস্থিতি যখন দাঁড়িয়েছে কোনো উপায় নেই, ঠিক আছে ডক্টরিন অফ নেসেসিটি এদেরকে দেওয়া করতে। এখন এসে বলছে যে তারা এই রং, তাহলে তো তাদের নিজেদেরই কোনো অস্তিত্ব থাকে না। তারা যে ক্ষমতা ব্যবহার করেছে বা ক্ষমতায় যতটুকু আছে সেটা তো অবৈধ। আইন কানুন বাদ দিয়ে চলতে চাইলেই তো চলা যাবে না এবং চলতে দেওয়া হবে না। আমরাও তো দেশের নাগরিক, তারা 2-4 জন 5 জনই তো দেশের মালিক নয়। দেশের সকল জনগণের হলে দেশের মালিক, তাদের মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তারা যদি এর মধ্যে নিজেকে মিলাতে পারে ভালো, না মিলাতে পারলে তারা বিলীন হয়ে যাবে, রাজনীতি টিকতে পারবে না। দেশবাসীর কাছে আমার আহ্বান, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন। দেশ আপনাদের, কারো ইচ্ছা মতো দেশ চলবে না, আপনাদের ইচ্ছা মতো দেশ চলবে। সেটাকে যে কোনোভাবে সেটাকে প্রতিষ্ঠিত করুন। দেশের মালিক আপনারা বিভিন্নভাবে সংগ্রাম করে ত্যাগ স্বীকার করে আপনারা মালিক হয়েছেন, আর মালিকানা ছিনতাই করে কিছু লোক এটা নিয়ে ব্যবসা করছে। এটা থেকে দেশবাসী না করতে পারে তার জন্য সজাগ থাকেন, প্রস্তুত থাকেন। যে কোনো সময় আপনার দেশ আপনার নিজের হাতে নিতে হবে, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে।